সব শঙ্কা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ফলাফলের জন্য আর মাত্র ঘণ্টা খানেকের অপেক্ষা। তারপরে জানা যাবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা কাকে মেনে নেবে তাদের অভিভাবক হিসেবে। কে হবে ডাকসুর ভিপি সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে সিনেট ভবনে শিক্ষার্থীরা, অপেক্ষায় আছে সারা দেশবাসী। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার মতোই যেন টান টান উত্তেজনা বিরাজ করছে সারা দেশে। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এ মোট ভোটার সংখ্যা 39,639 জন। তাদের মধ্যে 18,959 জন নারী ভোটার, যা মোট ভোটারের 48%। ডাকসুর 28টি পদে মোট প্রার্থী আছেন 471 জন। তাদের মধ্যে নারী প্রার্থী 62 জন, যা মোট প্রার্থীর মাত্র 13%। এবার ডাকসু নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে মোট প্রার্থী 45 জন, এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 5 জন। সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী 19 জন, সেখানে একজন নারী প্রার্থী রয়েছেন। এই সিনেট ভবন থেকেই ঘোষণা করা হবে ডাকসুর ফলাফল। অপেক্ষায় আছে সারা দেশ। ফলাফল যাই হোক, জিতলেও জিতছি, হারলেও জিতছি, এই মানসিকতা রেখে জিতে গেছে ডাকসু, জিতে গেছে জুলাই গণ অভ্যুত্থান। এই স্লোগানে গণতন্ত্রের শুভ সূচনা হোক এই ডাকসু নির্বাচনের মাধ্যমে। দর্শক, সময় যত ঘনিয়ে আসছে সিনেট হলে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকের যে ডাকসু নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। সেই ফলাফলকে ঘিরেই আসলে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন ধরনের অস্থিরতা, উত্তেজনা, সেই উত্তেজনা এবং যার প্রতিফলন কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে সিনেট হল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন হল সংসদ এবং সেন্ট্রালের যে প্রার্থী রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই সিনেট হলে আসতে শুরু করেছেন।